আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে আজকে ৪র্থ দিনের মতো কারফিউ চলছে। সো কারফিউতে আ কিভাবে ঢাকা শহর চলছে তার কিছুটা ধারণা দিয়েছে বিবিসি বাংলা। আমরা একটু দেখবো যে বিবিসি বাংলাতে কি নিউজ এসেছে এবং সেখানে কি বলা হয়েছে। আ বেসিক্যালি যে নিউজটি এসেছে যে আজ বাংলাদেশে টানা ৪র্থ দিনের মতো কারফিউ অব্যাহত রয়েছে এবং সেই সঙ্গে আ সরকার আজ মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নিউজে আরো একটু বিস্তারিত আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ঢাকার রাস্তায় সেনা টহল চলতেছে। আ মঙ্গলবার সকাল থেকে ঢাকার আ সড়কে মানুষ এবং যান চলাচল কিছুটা বেড়েছে এবং সেই সাথে ঢাকার সড়কে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের টহল দেখা গিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশ জুড়ে হাজার ছাড়িয়ে গেছে গ্রেফতার। আ এটি একটি সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান বলে বর্ণনা করেছে আ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা। গত কয়েকদিনে সংঘাত সহিংসতায় সোমবার পর্যন্ত অন্তত ১৪১ জন নিহত হয়েছেন। এটি হচ্ছে বিবিসি বাংলার রিপোর্ট এবং বিভিন্ন পত্র-পত্রিকায় আ এটি নিয়ে আসলে আ বিপরীত রিপোর্ট আমরা পাচ্ছি। সংখ্যা বেশ কম, অনেকেই বলতেছেন। টানা ৪ দিন ধরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রয়েছে। কবে ফিরবে তা কেউ জানে না। যদিও সরকারের মন্ত্রী গতকাল বলেছিলেন যে গতকালই আ স্বল্প পরিসরে হলেও ইন্টারনেট সংযোগ দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত সেটি হয়নি। আজ সরকারের ৪ জন মন্ত্রী একসঙ্গে সম্মেলন করবেন বলেও জানানো হয়েছে। রোববার কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ, এটা আপনারা সবাই জানেন। আর নিখোঁজদের ফিরিয়ে দেওয়া, হয়রানি বন্ধ, মন্ত্রীদের পদত্যাগ সহ কয়েক দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী ছাত্র সংগঠনগুলো। সো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের আ বড় আপডেট যেটি, সেগুলোর আপনারা দেখতেছেন যে আ ঢাকার রাস্তায় সেনা সদস্যরা তাদের টহল দিচ্ছে। ব্যারিকেড আ এই ব্যারিকেডটি সম্ভবত সংসদ ভবনের সামনে। এদিকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আলোকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রজ্ঞাপন অনুমোদন করেছিলেন। সরকার সর্বোচ্চ আদালতের রায় প্রতিপালন করেছে। রায়ের কিছু পরিবর্তনের ক্ষমতা আমাদের নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তারা যেভাবে দিয়েছে আমরা সেভাবেই প্রতিপালন করছি। এর বাইরে যাওয়ার কোনো অভিপ্রায় নেই, সংবাদ সম্মেলনে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ভিউয়ার্স, এই মুহূর্তে এই আপডেট গুলা এসেছে বিবিসি বাংলায়। আপনারা জানেন যে দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বাংলাদেশের সাথে যে পত্র-পত্রিকাগুলা অনলাইনে আমরা সংবাদ পেতাম, সোর্স পেতাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সোর্স আসতো, সেগুলা বন্ধ হয়ে যাওয়ার কারণে একমাত্র বিবিসি বাংলা তারা এই সংবাদগুলো দিয়ে আসছে, যেগুলা তাদের সম্পূর্ণ তাদের সোর্স এর নিউজ। এটা আমাদের ব্যক্তিগত কোনো নিউজ নেই, যা আপনারা দেখেছেন, আমরা দেখিয়ে পড়েছি। ধন্যবাদ সবাইকে।